তো আমরা বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আপনারা সকলেই জানেন যে আজকে হচ্ছে 21শে জুলাই, আর 21শে জুলাই মনে হচ্ছে আজকে শহীদ দিবস। এবং কার্যত আপনারা দেখতে পাচ্ছেন এই শহীদ দিবসকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতি তুঙ্গে উঠেছে। কারণ একদিকে সভা করছেন, 21শে জুলাই সভা হচ্ছে ধর্মতলায় শহীদ মিনারের পাদদেশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, অন্যদিকে উত্তরবঙ্গে সভা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তো এইটা নিয়ে পুরোপুরি মানে খেলা কিন্তু জমে গেছে। কিন্তু আজকে এই ভিডিওতে দেখুন, অনেকের এই ভিডিওটা আজকে ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। অনেকেই দাবি করবেন যে আমি বিজেপির একজন লোক, বিজেপির হয়ে প্রচার করি, এটা অনেকেই আমাকে বলে থাকেন। কিন্তু বিশ্বাস করুন, আমি কোনো পার্টিকে সাপোর্ট করি না। না না টিএমসি কে সাপোর্ট করি, না বিজেপিকে সাপোর্ট করি, না সিপিআইএম কে সাপোর্ট করি, না কংগ্রেসকে সাপোর্ট করি। তো মূল যে কথা আজকে আমি এখান থেকে বলছি সেটা হচ্ছে, আজকে তো 21শে জুলাই, আজকে কি হবে, কি বক্তৃতা কি রাখছে সেটা কালকে নিয়ে ভিডিও হবে। কিন্তু তার আজকে ঠিক 21শে জুলাই একদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন এই ধর্মতলায়, এবং সেখান থেকে তিনি যে বক্তৃতা রেখেছেন সে বক্তৃতা দেখাবো। এবং যাদবপুরে আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে এই 21শে জুলাইয়ের পাল্টা একটি পোস্টার পড়েছে যে 21শে জুলাই আমরা যাব না, কি করবেন করবেন, যা খুশি তাই করবেন। তো আগে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন একদিন আগে, অর্থাৎ একদিন আগে 20 তারিখে, 20 তারিখ বা 19 তারিখে কি বলেছেন সেটা একবার শুনে নিন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গেছিলেন সেখানে দেখতে যে কিরকম ঠিক কাজটা হচ্ছে 21শে জুলাই। এবং এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে 21শে জুলাইয়ের সঙ্গে এই টিএমসি পার্টির কোনো যোগাযোগ নেই। সব থেকে বড় ফ্যাক্ট আজকের ভিডিওতে, যে আজকের এই দিন 21শে জুলাই যেটা শহীদ দিবস, সেই শহীদ দিবসের সঙ্গে টিএমসি পার্টির কোনো যোগাযোগ নেই। আপনারা অনেকেই চমকে গেছেন। তো আগে কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও আমার স্ক্রিনে দেখুন। এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি, তার কারণ হচ্ছে আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায়, যে যাই কুৎসারতা, আগে তো একথা সত্য, মানুষ ভোট দিতে পারতো না। এমনকি কলকাতায় নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, আমি সপ্তপল্লী থেকে শুরু করে সমস্ত মাল্টি স্টোর বিল্ডিংয়ে তালা দিয়ে রেখে দেওয়া হতো সিপিএমের আমলে। কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না, গ্রামগঞ্জেও দিত না। এই অবস্থায় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল, এবং সেই আন্দোলনকে দানা বাঁধতে গিয়ে সিপিএমের কোনো ক্ষমতা ছিল না সেদিন সেই আন্দোলন দমানোর। গণতন্ত্রের কণ্ঠরোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে 13 জন স্পটে মারা গিয়েছিল, এবং প্রায় 200 জনের মতো, তার মধ্যে 150 জন পুলিশের গুলিতে আহত হয়েছিল। দাবি ছিল একটাই, নো আইডি কার্ড নো ভোট। এবং সেশন নির্বাচন কমিশন হওয়ার পরে, তার আগে একজন অবজারভার হিসেবে এখানে এসেছিলেন, তিনি রিপোর্ট দিয়েছিলেন, এবং সেই রিপোর্টের ভিত্তিতে এই নো আইডি কার্ড নো ভোট এটা সেশনের সময় চালু হয়। তারপর থেকে মানুষ ভোট দেওয়ার অধিকারটা ফিরে পায়। এসব অনেক তথ্য, অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক জীবন যুদ্ধ, এই কাহিনী আজও ছড়িয়ে আছে। ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না, আর সিপিএম শাসিত রাজ্য তো পশ্চিমবাংলায় আমরা হাতে নাতে ফল পেয়েছি। তাদের আবার বড় বড় কথা ভাষণ দিয়ে বেড়াচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করে, পয়সার কোনো সীমারেখা নেই। কাজেই লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাঠে ময়দানে। সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস, মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি। শহীদদের স্মরণে, 21শে জুলাইয়ের শহীদ সহ সমস্ত শহীদদের স্মরণে মামাটি মানুষ দিবস এবং গণতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি। প্রায় 33 বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয়, তার কারণ
এখানে অনেকগুলো প্রাণ লুটিয়ে পড়েছিল। আর এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল। তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানে করি, এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে, অনেকে আপত্তি জানায়। তাদের আমি বলি, তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া, তখন আপত্তিটা কোথায় থাকে? আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয়। কই, তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে, আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, দেখা উচিত। আর কথায় কথায় চোর ডাকাত বলা এছাড়া কোনো মুখের ভাষা নেই। তো বন্ধু আমি একটু হাসলাম, আপনাদের মনে করেন প্রশ্নে হাসলাম কেন, ওই যে লাস্টের দিকে একটা কথা বললো, ওই কথায় কথায় চোর ডাকাত বলা, তো এটা কিরকম কথা, মুখের ভাষা, সেই জন্য আমি হাসলাম। তো তিনি অনেক কথা বললেন, আপনারা শুনলেন সেই কার্যত। তো এখান থেকে বেশ কিছু পয়েন্ট নিয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে বলে দিই যে এই 21শে জুলাই দিনটা টিএমসি পার্টির সঙ্গে কোনো যোগাযোগ নেই। এটা আমি কেন বলছি দেখুন, এই 21শে জুলাই দিনটা হচ্ছে যেদিন এই ঘটনা ঘটেছে সেটা হচ্ছে 1993 সালের 21শে জুলাই। 1993 সালের 21শে জুলাই কলকাতার ধর্মতলার ময়দানে এই ঘটনাটি ঘটেছিল। আর টিএমসি পার্টির জন্ম হয়েছে 1998 সালের 1 জানুয়ারি। 1998 সালের 1 জানুয়ারি। তাহলে আমাকে একটু বলে দিন আপনারা যে টিএমসি পার্টির সঙ্গে এই 1993 সালের ঘটনা, 21শে জুলাই যে ঘটনা ঘটে তার সঙ্গে কি যোগসূত্র আছে? তার সঙ্গে কোনো যোগসূত্র আছে? হ্যাঁ, একটা যোগসূত্র আছে। তৎকালীন যিনি রাস্তায় হেঁটেছিলেন তিনি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি ছিলেন কংগ্রেসের একজন সাধারণ নেত্রী। সেই কংগ্রেসের একজন সাধারণ নেত্রী ছিলেন 1993 সালের 21শে জুলাই দিনটি, যেদিন এই ঘটনা ঘটেছিল। তো যদি সত্যি করে অর্থে যদি শহীদ দিবস পালনের কারোর যদি অধিকার থাকে, কার্যত সবারই অধিকার আছে, কিন্তু যদি সত্যি করে অর্থে যদি সেইভাবে দেখতে চান যে শহীদ মিনারের বা শহীদ দিবসের যদি উদযাপন করার কারোর অনুমতি থাকে, তা হলো কংগ্রেসের। কারণ সেদিন কংগ্রেস হেঁটেছিল 1993 সালের 21শে জুলাই আজকের দিনে। তো এখানে কিন্তু টিএমসির সঙ্গে কোনো যোগাযোগ নেই ওই 1993 সালের 21শে জুলাইয়ের। হয়তো অনেকেই জানেন, যারা আর কি বয়স্ক লোক তারা জানেন, কিন্তু যারা ওই ইয়াং জেনারেশনের ছেলেপেলে আছে তৃণমূল কংগ্রেসের, যারা এই 21শে জুলাই দিনটাকে নিয়ে খুবই মানে কি বলবো উদ্বেদনা কাজ করে তাদের মধ্যে, তাদের জানা উচিত ইতিহাসটা, যে টিএমসি পার্টির সঙ্গে 21শে জুলাইয়ের দিনটি কোনো যোগাযোগ নেই, কোনো দিক থেকে যোগাযোগ নেই। তো এরপরে চলে আসছি অন্য কথাতে। তিনি যে কথাটি প্রথমে বললেন, আমি শুনে খুব জানি না এটা কতটা সত্য, সিপিএম এর আমলের কথা তিনি বললেন, যেখানে তিনি বললেন যে আগে ওই দরজায় দরজায় লক দেওয়া হতো বা তালা মেরে দেওয়া হতো। এটা কতটা সত্য আমি জানি না, কিন্তু হ্যাঁ আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এই টিএমসি আসার পর থেকে পশ্চিমবঙ্গে 15 বছর ধরে যেভাবে ভোটের লুট হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি। সেই ভোট বাস্ক নিয়ে দৌড়চ্ছে, পুকুরে ফেলে দিচ্ছে, জল ঢেলে দিচ্ছে, আগুনে জ্বালিয়ে দিচ্ছে, সেই সমস্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরে বাবা মশাই, আপনারা ছাড়ুন না, সমবায় সমিতির ভোটে কি হলো? সমবায় সমিতির ভোটেও দেখছি মারপিট হলো মুর্শিদাবাদের। দেখেছেন আপনারা সেই ভিডিও আমি করেছিলাম যে কিভাবে মারপিট হচ্ছে। আর অঞ্চলের কথা যদি বলি, গ্রাম অঞ্চলের দিকে অঞ্চলের যে ভোট হয় সেখানে তো ভাই লাশ না পড়লে ভোটই হয় না, অ্যাকচুয়ালি লাশ না পড়লে ভোটই হয় না। তিনি আরেকটি কথা বলেছেন, ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপিকে তিনি আক্রমণ করলেন যে বিজেপি শাসিত রাজ্যে নাকি ভোট হয় না। আমাকে একটু কথা বলুন তো, এই 15 বছর ধরে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে ভোট এলেই যেভাবে বোমা পড়ে, যেভাবে গুলি চলে, যেভাবে সন্ত্রাস হয়, যেভাবে মারপিট হয়, যেভাবে লাশ পড়ে, মৃত্যু মিছিল হয়, ভারতবর্ষের আর কোন রাজ্যে হয়? আমাকে চ্যালেঞ্জ রইল আমার, যে ভারতবর্ষের আর কোন রাজ্যে হয় এরকম বোমা পড়ে, মুড়িয়া বোমা, এরকম বোমা ব্লাস্ট হয় ভারতবর্ষের আর কোন রাজ্যে? ভোট এলেই মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে মৃত্যু মিছিল শুরু হয়ে যাবে। এই 2026-এ ভোট হচ্ছে, জানি না কি হবে, কতজনের মৃত্যু হবে আমি মানে ধন্দে আছি। কিন্তু আবারও বলছি, এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটি বললেন যে বিজেপি শাসিত, বিশেষ করে বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের কথা তিনি বললেন, সেখানে আদৌ কি কোনো মারপিট হয় ভোটের সময়? আমার এটাই একটা প্রশ্ন, আপনারা কমেন্টে জানান তো। বা আরো যে সমস্ত রাজ্য রয়েছে ভারতবর্ষের, সেই সমস্ত রাজ্যে যখন ভোট হয় সত্যিও কি মারপিট হয় বা লাশ কি পড়ে, মানুষের কি মৃত্যু হয় সেখানে? আমাকে একটু কমেন্টে জানাবেন। যেভাবে পশ্চিমবঙ্গে আমরা দেখে আসছি যে সমবায় সমিতির ভোটেও ভাই মারপিট হচ্ছে, সমবায় সমিতির ভোটেও কেন্দ্রীয় বাহিনী লাগছে, তাহলে আমাকে বলুন তো বিধানসভা রাজ্যসভা ভোটে তাহলে কি হবে?
তাহলে কি হয়? আর গ্রামাঞ্চলের কথা আমি আগেই বললাম। তারপর তিনি আরেকটি কথা বললেন, চোর। এইটা হচ্ছে আমার সব থেকে ভালো লেগেছে, এর জন্য আমি হেসেছিলাম লাস্টের দিকে। চোর চোর, আপনারা সকলেই জানেন যে দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন এবং সেখানেও চোর চোর স্লোগান উঠেছিল টিএমসির বিরুদ্ধে। টিএমসি পার্টিকে দেখলে এখন সবাই চোর চোর বলে। আচ্ছা, আমার একটা মনে একটা প্রশ্ন আছে, চোরকে চোর বলবো না তো কাকে চোর বলবে? 26,000 চাকরি, 26,000 শিক্ষকের চাকরি কারা চুরি করেছে? এই টিএমসি পার্টি। তৎকালীন শিক্ষামন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি আজকে তেহার জেলে রয়েছেন। তাহলে এবার একটা প্রশ্ন বলুন তো, টিএমসি পার্টির একজন শিক্ষামন্ত্রী টাকা নিচ্ছে, তার ঘর থেকে টাকা বেরোচ্ছে, তাহলে সেই পার্টির কে দেখলে যদি কেউ চোর চোর বলে, সেটা কি অন্যায়? আমার তো মনে হয় না সেটা অন্যায়। সেটা কোনো মতেই অন্যায় হয় না। কারণ 26,000 চাকরি আমরা দেখতে পেলাম রাস্তায়, তারা কত যোগ্য, তার মধ্যে শিক্ষক আছে, তারা রাস্তায় এখনো বসে রয়েছে। এছাড়া টেটের পরীক্ষা 32,000 প্রাথমিক টেট, সেই পরীক্ষার মামলাও চলছে এবং সেই পরীক্ষার ফলও আমরা, সেই মামলার ফলও আমরা জানি, তা হচ্ছে 32,000 চাকরির বাতিল হবে। সেখানেও তো দুর্নীতি ঘটেছে। আর দুর্নীতি এতটাই গভীর হয়, কাটমানি দুর্নীতি, আর কিছু আমার বলার নেই। এরপরে তিনি আরেকটা কথা বললেন, যেটা আমি তুলে ধরতে চাইছি আপনাদের সামনে, যে তিনি আরেকটা কি কথা বললেন, এই সভা। আমি আগেই বললাম যে এই যে 21শে জুলাই, এই 21শে জুলাই দিনটি কিন্তু দুটো সভা হচ্ছে। একটি হচ্ছে ধর্মতলায়, ও অপরদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা হচ্ছে উত্তরবঙ্গে। তো আপনাদের একটু প্রশ্ন থাকা উচিত, বা তিনি যেটা বললেন যে তৃণমূলের কাছ থেকে শেখা উচিত, কারণ অন্যান্য যখন রাজনৈতিক দল সভা করে তখন কিন্তু টিএমসি সভা করে না। আর তিনি পারমিশনের একটা কথা বললেন, যেটা আমার খুবই হাস্যকর লাগছে। কারণ পশ্চিমবঙ্গে কোনো বিরোধী দলের পারমিশন দেয় রাজ্য পুলিশ? আপনাদের কি মনে হয় কোনো সভা করতে কি পারমিশন দেয়? সেই সভা করার জন্য ছুটে যেতে হয় কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট থেকে তাদের পারমিশন দেয়, কিন্তু বেশ কিছু শর্ত মেনে দেয়, শর্ত বেঁধে তারপরে পারমিশন দেয়। কিন্তু পশ্চিমবঙ্গে এই যে সরকার রয়েছে, এই সরকার যে সভাগুলো করে, সেগুলোর কি পারমিশন লাগে? না পারমিশন ছাড়াই তারা সভা করে? কার্যত আর একটা কথা বলে দিই, কলকাতা হাইকোর্ট এই যে উত্তরবঙ্গে যে সভা হচ্ছে, সেই সভার জন্য অবশ্যই পারমিশন দিয়েছে, বেশ কিছু শর্ত কিন্তু মেনটেন করে দিয়েছে, যে এই শর্তগুলো কিন্তু বহাল থাকবে। ঠিক তেমনই এই 21শে জুলাই যেই ধর্মতলায় শহীদ মিনারের পাদদেশে যে তৃণমূল কংগ্রেসের সভা হচ্ছে, সেই সভাতেও কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট রুল বেঁধে দিয়েছে। কি বেঁধে দিয়েছে? অযথা যানজট বা ওই রাস্তার উপর যে সভা হয়, সেই সভার কারণে যাতে গাড়ি যাতে ভাই ওই যানজট যাতে না হয়। কিন্তু কার্যত আমরা দেখতে পেলাম যে তৃণমূলের বেশ কিছু বলিষ্ঠ নেতা এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের স্পিকার তিনি বলছেন যে শহীদ মিনারের সভা হবে, এখানে এই জিনিসটা কি করে মেনটেন করা হবে? কার্যত তারা বলতে চাইছেন কলকাতা হাইকোর্টের বা সুপ্রিম কোর্টকে কার্যত তারা বুড়ো আঙুল দেখাচ্ছেন, মানে তারা হচ্ছে আইনের ঊর্ধ্বে। তারা আইন ভাই ভাঙতে পারে, আর কি আইন ভাঙতে পারে, কিন্তু বিরোধীরা কিছু করলেই তাদের দোষ। বিরোধীরা কিছু করলেই তাদের দোষ। এবং কিভাবে এই সভাটাকে, কার্যত একটা শহীদ দিবস হিসেবে পালন করা হয়, কিন্তু কার্যত আমরা দেখতে পাচ্ছি এই 15 বছর ধরে এই টিএমসি আসাকালীন এই শহীদ দিবসটাকে তারা ওই অ্যাকচুয়ালি একটি রাজ্য মঞ্চে পরিণত করে, মানে রাজনৈতিক মঞ্চ পরিণত করে। সাধারণত তিনি এই সভা থেকে দেখবেন কখনো সিপিএম কে আক্রমণ করছে, কখনো বিজেপি কে আক্রমণ করছে, কখনো আবার কংগ্রেসকে আক্রমণ করে। তো ভাই, সভা হচ্ছে একটি সভা, যেটি হচ্ছে দুঃখের সভা, শহীদ দিবস, সেখানে ওই আক্রমণ করাকরি কি হবে? সেখানে আক্রমণ করাকরি কেন হবে? এটা আমি বুঝতে পাই না। অ্যাকচুয়ালি তিনি এটাকে শহীদ দিবস হিসেবে মানেন না, আমার যেটুকু মনে হয়। তিনি এটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে দেখেন এবং এখান থেকেই হয়তো ওই ভোটের প্রচারটাও তিনি করে নেন অ্যাকচুয়ালি। তো দেখুন, এরপর আমাকে অনেকে গালাগালি দিচ্ছেন, কিন্তু যেটা সত্য আমি সেটাই তুলে ধরছি। আমার জানার জ্ঞান অনেক সীমিত, আমি যেটুকু বুঝেছি সেটুকু আপনাদের বোঝাতে পারলাম। এবং টিএমসির ওই যুব নেতারা যেভাবে লাফালাফি করে 21শে জুলাইকে নিয়ে, এবং সর্বোপরি আর একটা কথা বলে দিই, 2013 সালে বা 14 সালে একটি ঘটনা ঘটেছিল, যখন দেবদা নতুন একটা মুভি রিলিজ হয়েছিল, পাগলু মুভি রিলিজ হয়েছিল, আপনারা সকলেই জানেন। এই শহীদ দিবসের দিনে, সেই শহীদ দিবসের মঞ্চে পাগলু গানে ডান্স করেছিল দেবদা। যদি সত্যি করে অর্থে শহীদ দিবস হিসেবে পালন করা হবে, তাহলে সেই সভাতে পাগলু গান কেন বাজবে? একটা বড় প্রশ্ন তো। অ্যাকচুয়ালি কার্যত তিনি প্রমাণ করতে চাইছেন এটা তাদের শহীদ দিবস নয়, এটা হচ্ছে তাদের রাজনৈতিক মঞ্চ, যেখান থেকে তিনি কখনো সিপিএম কে আক্রমণ করবেন, কখনো বিজেপি কে আক্রমণ করবেন, কখনো কংগ্রেসকে আক্রমণ করবেন। তো সমস্ত ডিটেলস আমি বলে দিলাম যে আদতে যদি ইতিহাস ঘাটা যায়, এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই শহীদ দিবস 1993 সালে যে ঘটনা ঘটেছিল, তার সঙ্গে আদতে কোনো সম্পর্ক নেই। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়। এবং আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখুন যে আপনাদের কি মতামত। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন।